এই যে এলসিডি খুলবো, এটা তো অনেক বড়, এই অলরেডি পুড়ে ফেলছেন দেখছেন। এটা কি হয়েছে, পুড়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এক্সট্রা প্রেশার লাগছে দেখছেন, বেশিক্ষণ ঘষাঘষি এবং প্রেশার দিয়ে ঘষাঘষি করছেন। এইটা যদি লোহাও ঘষা দেন, লোহাও ড্যামেজ হবে, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম, 300 ডিগ্রি সেলসিয়াস, 320, 350 ডিগ্রি সেলসিয়াস, 380 ডিগ্রি সেলসিয়াস গরম। 400 আছে মনে হয়, হ্যাঁ 450 ডিগ্রি সেলসিয়াস গরম হচ্ছে, 450 ডিগ্রি গরম, আবার যদি দেন প্রেশার, তাহলে বুঝছেন কী হতে পারে। সো এটা তো একদম আলতো আলতো করে আপনি কি করবেন, এক্সট্রা একটু লিড নেবেন, যে লিডটা আপনি ওই পর্যন্ত যেতে পারেনি, জাস্ট এই নিচে না, এক্সট্রা একটু লিড নিছি, ওই লিডটাই আমাকে কী করবো, এই যে এই গোলসে আমি কী করবো, কী করবো, আস্তে আস্তে করে যতটুকু যায় অতটুকু জাগাবো। এটা অনেক বড়, এই জন্য আমাকে বাঁচতে পারবো দেখছেন। হ্যাঁ, এই যে আপনি এক্সট্রা লিড দিচ্ছেন দেখছেন, এটা কিন্তু আপনি লিড দিচ্ছেন এক্সট্রা, বাট আমার কিন্তু এক্সট্রা লিড যা লাগবে এখানেই রয়ে গেছে, এখনও কিন্তু এই লিড রয়ে গেছে। আমি কিন্তু আদৌ কত প্রেশার দিই দেখছেন, এই এক্সট্রা লিড, এই এক্সট্রা লিড এগুলো রাখা যাবে না। ওকে, এক্সট্রা লিড। আর এটা হচ্ছে গিয়ে দেখছেন ওই যেরকম ছিল নতুনই থাকবে, কিন্তু শুধুমাত্র দেখেন আপনি যেখানে ড্যামেজ করছেন অতটুকুই ড্যামেজ, আর বাকিটা দেখেন, এই দেখেন আপনি এখানে ড্যামেজ করছিলেন ওই ড্যামেজ রয়েছে, আর বাকিগুলো যেরকম ছিল এরকম নতুন, শুধু আপনি ড্যামেজ করছেন তাই। ওকে, এটাও 50 বার 100 বার উঠলে ড্যামেজ হবে না, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আবার দেখেন এটাও সুন্দর আছে, কোনো সমস্যা নেই। এরপরে কী আছে, ক্যামেরা, এটা কি এলসিডি উঠেছে, এলসিডি ইনি কাবার সহ উঠায় না দেখছো, হ্যাঁ একই সব ঠিক চোদের লেগে ওরা পণ্ডিত কইছে যে শিয়া মেকানিকের বুদ্ধি ওই টিন থাও অনেক সময় দেখা যায়। ঘাম অনেক বেশি দিচ্ছে, তারা মাথায় অনেক ঘাম। ওকে, এইটা আছে ক্যামেরা। এখন দেখেন এইটা খুশি থেকে নিচের সাইড থেকে, কি থেকে এইভাবে টান দেবেন না, এইভাবে না, আমি কিন্তু খুলছিলাম কি এইভাবে, এইভাবে খুললে কিন্তু হয় না, এইভাবে হয় না। আপনি এইটা এদিকেও যাবে এদিকে যাবে, মানে অর্থাৎ কি ডান হাত যেদিকে যতদূর পর্যন্ত গলতেছে আমি এইটা, এই দেখেন এটার নিয়মটা হচ্ছে কি, আমি যখন সোডাই ঘন্টা এখানে গেছে তার মানে এখানেই গলছে শুধু, তা আমি কি শুধু এতটুকুই জাগাইতে পারবো, জোরে না, প্রেশার দেওয়া যাবে না, আলতো। আবার এটা যখন সামনে যাবে আরও একটু সামনে যাবে হালকা হালকা, এই দেখছেন, আস্তে আস্তে আমি কি করছি, এই ডান হাত বাম হাত ব্যালেন্সিং করে 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 যতটুকু যাবে অতটুকুই, মানে হালকা একটু উপরে উঠবো তো উঠতেই থাকবে হালকা। আর আমি কী করবো, এখন এইটা দেখেন, এটা ধরবো কই, ক্যামেরা ধরছি, এটা আমি দুই দিক দিয়ে খেলতে পারি, এদিক দিয়ে ধরলে খোলা নিয়ম তো এদিক দেওয়া, কিন্তু এটা যেহেতু ধরার নেই এদিকে আছে, আমি কী করবো, ওকে একটু লিড দিলে হয়েছে, এটা পূর্বেও না কিছু হবে না। হ্যাঁ, আপনি আবার এটা লাগাবেন, তখন কী করবেন, আগে ছোটো ছোটো জিনিস নিয়েই কাজ করতে হয়, আগে হুট করে তো বড় কিছু পাওয়া যায় না। আগে মানুষ যখন সাইকেল চালানো শিখে তখন তো ছোটো সাইকেল যেটা হাতের নাগালে পাওয়া যায়, মাটি পান মাটি পাওয়া যায়, সব কিছু এরকম করতে হয় না। আগে যদি ফোনিক্স 26 ইঞ্চি না 28 ইঞ্চি যদি চালানো লাগে তাহলে পারবেন, তাহলে তো এমনিই পারেন না, আরও তো পরে যাবেন দাবদুব করে, বুঝতে পারছি, কারণ আপনি তো মাটি লাভ পান না, বুঝতে যাবেন না, আপনি কন্ট্রোলে যেগুলো আছে ওগুলো নিয়ে করতে আসছেন। এই ডিসপ্লে অনেক কঠিন বড়, কারণ এটা কত মিনিট, এটা মোটামুটি 1 থেকে 46 না 45 মিনিট, 45টা পিন আপনাকে খুলতে হচ্ছে। আর এটা কত, 1 থেকে 15, এটা 15টা, তাহলে 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ওকে, তাহলে আমি যেহেতু এইটা এদিকে টান দেই না, এটা কী করবো, এই দেখছেন এটা কিন্তু কী করছি আমি, সাথে সাথে ছোটো কন্ট্রোল আছে, এইগুলো আপনার বারবার প্র্যাকটিস করবেন। আমি উঠানো লাগানো প্র্যাকটিস করবেন, এই সোল্ডারিং প্র্যাকটিস করেন, আইবোর্ডটা তো অবশ্যই আপনারা করতেছেন, এইগুলো প্র্যাকটিস করেন। এগুলো ক্লিয়ার না হলে কিন্তু সামনে বিপদ আছে, কারণ আমরা সামনে কাজ করবো আইসি নিয়ে, অনেক সূক্ষ্ম জিনিস নিয়ে। এগুলো তো এগুলো তো সিম্পল একদম, কারণ ওই আইসি নিয়ে কাজ করতে গেলে আপনি পারতে হলে আপনাকে এখানে যেতেই হবে। আর এটা লাগাইনো কি আবার কি, এই যে এটা আমি কীভাবে লাগাবো, এই যে এইভাবে ছিল দেখছেন,
এভাবে না, জি। কারণ আমি কি করছি, এটা কিন্তু এইভাবে ছিল, আমি কি করছি, এটা যদি এইভাবে লাগাই তাহলে কি এদিক যাবে ডিসপ্লে হবে না। আমি কি করছি, আমি আবার এটা কি এইভাবে লাগাই, যদি এইভাবে লাগাই তাহলে হবে এইভাবে না, আমি কি করছি এইভাবে করছি, এটাই বুঝতে পারছেন। এখন আমি কি করবো, একটা পিন ওই মাথাটা তো ড্যামেজ করছেন, এই মেথডটাও লাগাইতে পারেন, ওই মেথডটা যে কোনো একটা লাগাইছি, অটোমেটিক সবগুলো বসে গেছে। তোর প্রশ্ন পরে দিব, আমি শুনিনি তোর প্রশ্ন। একটু বড় সুন্দর করে টানতে তৈরি শেষ, লেগে গেছে। এই দেখেন যেখানে ডাটা দিচ্ছে ওখানে ঠিক মতো ভালোভাবে লাগে নাই, কারণ ওখানে তো এইটা কি হয় আমি বলি, এই যে উপরে লিকটা না, এই লিকটা এই যে কেবল না, এই যে দেখেন না এখানে মাঝখানে ছিদ্র আছে, ছোটো ছিদ্র আছে, নতুন দেখাইতে পারতাম, ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কী হয়, এই লিড গলটা তাপটা এবং লিডটা এই ছিদ্র দিয়ে ভিতরে চলে যায়। এই পাশ যদি ভালো থাকে তাহলে ওই পাশেও গলে, এই পাশ যদি ভালো না থাকে তাহলে তো ছিদ্র থাকে না, লিড গলে না, ওই পাশেও গলে না, বুঝতে পারছেন। তাহলে আমি আবার উঠাবো কীভাবে, একটু এক্সট্রা লিড দিছি, এই যে একটু তুলনামূলক লিড নিচ্ছি এক্সট্রা, আমি আবার এই যে এখানে জাগাবো, দেখছেন আস্তে ধীরে আগানো, কোনো তাড়াহুড়ো নাই। ওকে, ক্লিয়ার। তাহলে এই সোল্ডারিংটা প্র্যাকটিস করেন জরুরি, এটার বিকল্প কিচ্ছু নাই। ওকে, আর হচ্ছে গিয়ে এই বিট ভালো থাকতে হবে, বিট এরকম দেওয়ার সাথে সাথে পানি হয়ে যাবে, লাগছে মানে পানি, লাগছে মানে পানি। এটা কিন্তু আপনাদের হাতেই ছিল, আপনাদের হাতের কাছ থেকে নিয়ে এসে আমি একটু সুন্দর করে রাখছি, সবসময় সুন্দর করে কিচ্ছু না, শুধুমাত্র লিড লেগে রাখছি, আর কিচ্ছু করিনি, সুন্দর করে মাত্র লিড লেগে রাখছি। দেখেন এটা বন্ধ আছে, ওই দেখেন লিড লেগে রাখা, দেখছেন, আর কোনো কাজ নেই, একটাই কাজ লিড লেগে রাখতে হবে, বুঝতে পারছি না? এবার প্র্যাকটিস করেন।